আপু তো যখন তখন চলে আসতে পারে, আর এখন যেহেতু সময়টা পাইছি সময়টা কাজে লাগাই। আমার যখন খুব কাছে যেতে মন চাইছে তোমার। এই ভুলে ওই কথা বলা যাবে না, কারণ এই সময় কাছে আসা যাবে না। তাইলে এখন কি করবা? বুঝুন না কি করুম, আফারে যেমন করে আদর করেন আপনি এখন আমার হেমনে করে আদর দেন। ঠিক আছে, তাহলে আর দেরি কিসের, চলো। কই গো, কি করো? কি আর করবো? হ্যাঁ, তুমি এত কষ্ট করতেছো কেন? বসো। এই শরীরটা কি খুব খারাপ লাগতেছে? হ্যাঁ, একটু খারাপ লাগতেছে। তাহলে আমি এক কাজ করি, দোকানে গিয়ে তোমার জন্য একটা সালাইন নিয়ে আসি। তাহলে আর তোমার কিছু খাইতে মন চায়? না না, এই সময় আমার কিছু খেতে তা এই তো সময় আমার কিছু খেতে ইচ্ছে করে না। খাইতে তো ইচ্ছে করবে না, ই করি তোমার জন্য একটা ভালো দুধ নিয়েছি আর একটা ফল নিয়েছি। আরে আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, আমি আছি তো, ঠিক আছে। টেনশনকে এমনি করি, এই সময়টা এমনি শরীরে খারাপ লাগে। তাহলে আমি দেরি করবো না, আমি যাই। হ্যাঁ, তুমি শুয়ে থাকো কতক্ষণ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি আসি। মায়া, মায়া, কি হচ্ছে ডাক্তার মারে? আমি তো চলে যাচ্ছি। তো ওই যে দুলাভাই ফোন দিছিল, আপনার নাকি শরীরটা খুব খারাপ। কি কো, আপনার কদিন আগে কথা বলেন সুস্থ আছে, শরীর খারাপ হলো কেন? বুঝিস না, এখন অসুস্থ মানুষ শরীর খারাপ হতে সময় লাগে। তো ওই আব্বা আসলি, আব্বার সাথে বলে তুই একটু কয়েকদিন ঘুরে আসিস। তুমি যাও, আমি যাই কি করে? না, আমি যেতে পারবো না, আমার এই দেখতে ব্যাগটা গুছানো হয়ে গেছে, আমি এখনই চলে যাবো। তো যা বোন, রাগ বাগ করিস না, আব্বা আসলি বলে দে তুই একটু থেকে আসিস। যা, আচ্ছা ঠিক আছে। সব দায়িত্ব কি আমার উপরে নাকি? বোন অসুস্থ, তুমিও যাইলে তো পারতা। বোন কি আমার একা? আব্বা যে কই গেছে? মায়া, ঘরে আছো? এই যে আমার তোর বড় বোনে ফোন দিছিল, ও অসুস্থ। হ্যাঁ শুনলাম, ভাইয়া তো একই কথা বলেই গেল। আচ্ছা তাহলে তুমি যাও, আপুরে আমি দেখে আসো। আমি যাইতে পারুম না, তুই সকালবেলা যাস, সকালে ফার্স্টে যদি যাস আমি টাকা রেখে দেবো, মানে যা যা লাগে তুমি কেমন কথা কও? আরে চুপ করো তো, এ কেমন কথা কও? আব্বু এত অসুস্থ, সকালবেলা কেমনে যাবা? আর আমার যাইতে কইতেছো, তাহলে আমি এখনই চলে যাই। সকাল হইতে তো এখন অনেক দেরি, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। আরে বেটি, তুই তো বুঝিস না, তাইলে তুই সকালে না যা, যদি এখন যাস তাইলে তুই যা, ওখানে যা, আমি আসতে আছি। দাও কিছু টাকা দাও, গাড়ি ভাড়া লাগবো না? নিয়ে নিয়ে আসুন, আমি টাকা দিতে আছি। যাও তুমি টাকা নিয়ে আসো, আমি ওই সামনে দাঁড়ালাম। ঠিক আছে। আরে আপু, তুমি নাকি বলে অনেক অসুস্থ? আরে এই সময় একটু অসুস্থ হয়, বুঝিস না, তো দুলাভাই এমনিতেই টেনশন করে। আমি না ভাবছি না জানি কি হয়ে গেছে, সেই কারণে আব্বা বললো আমাকে সকালে আসতে। আমি বললাম যে না, আমি এক্ষুনি যাব, সেই কারণে তাড়াহুড়ো করে চলে আসছি। ভালো হয়েছে। আব্বা কেমন আছে রে? আব্বা ভালো আছে, ভাইয়া তো ঢাকায় চলে গেছে। আচ্ছা আসছিস, ভালো হয়েছে। আমার শরীরটা এমনিতেই একটু খারাপ, তারপরে তুই আসাতে ভালো হয়েছে। তোমার দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। দুলাভাইরে দেখতেছি না, দুলাভাই কই? আচ্ছা, মনে হয় একটু বাইরে আসছে। আচ্ছা তুমি তাহলে রেস্ট নাও, আমি একটু দুলাভাইরে খুঁজে নিয়ে আসি কোথায় গেছে। ওইটা চলে আসছে। আমি কিছু যাবো, তুমি ডাক দাও না। এই শুনছো, দেখো কে আসছে। আরে কি খবর মায়া? আরে দুলাভাই কেমন আছো? এই তো কাকু, বলো তুমি ভালো আছো? হ্যাঁ ভালো ছিলাম না, তোমাদের দেখার পরে ভালো হয়ে গেছে মনটা। এই মা কখন আসছে? এটা একটু আগে। কাকু যখন ভালো আছে, তো বোনের সাথে কথা হয়েছে? হ্যাঁ বোনের সাথে কথাবার্তা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে। হ্যাঁ, কত ভালো কথা। আচ্ছা, মা আসছে, তো মায়ের সাথে যত্ন তো করতে হবে না? হ্যাঁ না, আপু তো অনেক অসুস্থ, আপু রেস্ট নেক, আর যা কিছু করার দরকার আমি করছি। তোমার শালি, তুমি যত্ন করো, আমি একটু রান্নাঘর থেকে আসি। আচ্ছা দুলাভাই, খুশি সংবাদ তো, আপনি তো বাবা হইতে দিতেছেন।
আর আমিও তো এদিকে খালামণি হইবো, কিন্তু এই খবরটা তো আগে দিলেই পারতেন। তাতে বাবারে বলছেন যে খুব অসুস্থ নাকি। আরে সংসারে আমি একা মানুষ তো, ধরে পারতেছি না। এই জন্য আব্বাকে ফোন দিয়ে বলছি যে মাকে একটু পাঠাই দেন, আমি খুব নানান ব্যস্ততার মধ্যে থাকতে হয়। আর শুধু কি ব্যস্ততার মধ্যে থাকবেন নাকি শালের দিকে একটু খেয়াল রাখবেন? শালির দিকে তো খেয়াল রাখবো, তারপরে পরে দেখা যাবে। মা এই করো, তবে তুমি তোমার আপার কোথায় একটু খেয়াল দাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি, বাড়ি থেকে আসছি তো। ফ্রেশ তো পরেও হইতে পারবেন, আর শুধু আসছে কি যখন আপুর দিকে খেয়াল দিব, একটু দুলাভাইয়ের দিকে খেয়াল রাখি। আসছে যখন কথা হবে, সময় হবে, আমি একটু আসতেছি। হ্যাঁ, সময় হবে না, কথাটি কি হবে, সময় কিভাবে হবে? আপু তো যখন তখন চলে আসতে পারে, আর এখন যেহেতু সময়টা পাইছি, সময়টা কাজে লাগাই। আচ্ছা ঠিক আছে মা, পরে কথা বলবা নি, আমি আসি। হ্যাঁ, ফিরে ফিরে আসি। আচ্ছা ঠিক আছে, যাক যেহেতু পাইছি দুলাভাই রে, কোলে কৌশলে যেভাবে হোক এটাকে হাত করতে হবে। এই শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, যত দিন যাচ্ছে তত তো এখন একটু খারাপ হবে। আমার তখন খুব কাছে যেতে মন চাইছে তোমার। এই, ভুলে ওই কথা বলা যাবে না, কারণ এই সময় কাছে আসা যাবে না। আমার তো ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট হইলে কিছু করার নাই, ধৈর্য ধরতে হবে। সহ্য করতে হবে। কি একটা বিপদের মধ্যে আমাকে ফেলছো। বাবা হওয়ার শখ, আবার বিপদের চিন্তা করো। সেইটা তো মাথা আছে, এত খুব আনন্দ লাগে, কিন্তু বোঝো না আমার একটু দেখো, কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সন্তানের জন্য আমাদেরকে তো একটু স্বীকার করতেই হবে না, কারণ এইটুকু সহ্য করতে পারবে না, মাত্র আর কয়টা দিন তো। আচ্ছা ঠিক আছে, পঁচিশ গ্রাম তাহলেই করো। তুমি তাড়াতাড়ি ঘুমাও লক্ষ্মী, আমি তোমার মাথা হাত বুলিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু ঘুমিয়ে পড়ি। নাও। তুমিও ঘুমিয়ে যাও। হ্যাঁ, হ্যাঁ ঘুমাবো। দুলাভাই, হ্যাঁ কি মা? আপার শরীরটা তো ভালো না, আপার এত ডিস্টার্ব করেন না, আপনি যাও রুমে ঘুমান, আমি আপার সাথে ঘুমাবো। কি বলছে মা? আচ্ছা যাও, তুমি রুমে গিয়ে ঘুমাও। ঠিক আছে, তাহলে তোমরা দুই বোনে ঘুমাও, কোনো সুবিধা হলে আমাকে ডাক দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি যাই, থাকো। তুই আবার কষ্ট করে এই রুমে আসলি কেন? তুই পাশের রুমে শুইতে। দেখো আপু, তোমার এই সময় মনে করো যে সবসময় একটু রিল্যাক্সে থাকতে হইব আর রেস্টে থাকতে হইব, দুলাভাই থাকে তো তোমার ডিস্টার্ব করবে শুধু, আরে সেই কারণে আসলাম। তোরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করতেছিস, আমি ভালো আছি তো। আচ্ছা হয়েছে, এত বাকনামি করতে হইব না, ঘুমাও। কি ব্যাপার, তুমি আমার কাছে? হ্যাঁ দুলাভাই, আমি আপনার কাছে, কারণ আপনি আপার কাছে শুইতে গেছিলেন, আমি আপনার শুইতে দেই নাই। আপা প্রেগনেন্ট, আর আপনি যে আপার কাছে কি চাইবেন সেটা আমি কিন্তু ভালো করেই জানি। আসলে আমার একটা কষ্ট হইতেছে। আমি বুঝতে পারছি যে আপনার কষ্ট হইতেছে, সেই কারণে তো আমি আপনার কাছে আইছি। আপা যেটা দিবার পারেন না সেটা আমি আপনাদের দিব। কি বলতেছো? সত্যি কইতাছি। না না, এটা দেখতে কেমন দেখায়? আর দেখতে কেমন দেখায়, কেউ দেখবো নাকি? এখানে তো শুধু আপনি আর আমি আছি। তোমার বোন যদি কোনদিন জানতে পারে তাহলে কি হবে? দুলাভাই, আফা কোনোদিনও জানবো না, আর আফা এখন ঘুমাইতেছে, আর আমি কি আপনার কাছে প্রতিদিনই চামো নাকি? মাঝে মধ্যে আমো, মাঝে মধ্যে একটু ভালোবাসা নিমো। যেদিন থেকে আপনি আপারে বিয়া করছেন না, সেদিন থেকে আপনার প্রতি আমার নজর, আপনার আমার অনেক বেশি ভালো লাগে। দুলাভাই না করেন না, একটু ভালোবাসা দেন না আমারে। শোনো, ভালোবাসার যাই করো, দুই বোনটা কিন্তু আমি এক ঘরে স্ত্রী হিসেবে রাখতে পারবো না। দুরু, আপনি যে কি কথা কন না, আমি কি যাই না হই না আপার সংসারে আমু, সংসার বাঙ্গাল লিগা জীবনেও আমু না। আমিও মনে করেন যে বিয়া শাদি করুম, সেখানে সংসার করুম, মাঝে মধ্যে এসে আপনার সাথে রোমান্স করুম। তোমার তো ভালো বুদ্ধি মাথা। আরে বুদ্ধি যদি নাই থাকতো, বইনের কি ঘুম পাড়াইয়া রাইখা দুলাবের কাছে আসতে পারি?
তাইলে এখন কি করবা? বুঝুন না কি করুম, আফারে যেমনি করে আদর করেন আপনি এখন আমার হেমনি করে আদর দেন। ঠিক আছে, তাহলে আর দেরি কিসের, চলো।